ডাক্তার সাহেব, খালি রোগী চিকিৎসা করবেন, আমাকে কি একটু চিকিৎসা করতে মনে চায় না? অবশ্যই মনে চাই, তোমার চিকিৎসা আগে আসতে করব। পারি? আসেন, ভিতরে আসেন। ভাইজান, ভাইজান, বসেন। ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে পেশেন্ট কে? পেশেন্ট হলো উনি, আচ্ছা আচ্ছা আমার সঙ্গী, মানে আমার ওয়াইফের বড় ভাই। আচ্ছা, দীর্ঘ 20-25 বছর বিদেশে ছিল। বেশ ভালো। এখন বিদেশ থেকে এসে বিয়ে করবে এখন, কিন্তু বিয়ে যে করবে উনি মানে সাপ? আরে ছাড়, বুঝতে পারতেছেন না, মানে ওই কেসটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। সেই জন্য ডাক্তার সাহেব আপনার কাছে আসছি। আমার এই সঙ্গীকে একটু ভালো ওষুধ টষুধ আরে দেন। বাবা, আমি ডাক্তার মানুষ, সব বুঝি। যেহেতু পার্সোনাল বিষয়, আপনি ওখানে আসতে পারেন। আচ্ছা, আমি তাহলে বাইরে দাঁড়াই, চিন্তা করেন না, কোনো অসুবিধা নেই। ওনার অনেক সুনাম আমি শুনেছি, অনেক কাজের অধিকারী উনি, কাজ হয়ে যাবে। আমি আচ্ছা, বাইরে আসি। ঠিক আছে। আচ্ছা, জি, পেশেন্টের নামটা কি? জি, আমার নাম সালেমান খান। এমডি সুলেমান খান। বয়স? বয়স 55। 55। আরে ছাড়, ওই বিষয়টা আপনি বুঝতেছেন না। চেক আপটা আমার করতে দেন, আমি চেক আপ করি। আর পুরো বিষয়টা আমাকে শুনতে দাও। আচ্ছা, ওনার কাছ থেকে আমি সব কিছু তো শুনলাম, আপনি একটু ভেঙে বলেন আমাকে। জি জি, আপনাকে যদি ভেঙে না বলি বুঝতে পারবেন তাহলে না। আমি রোগটা নির্ণয় করতে পারবো না। জি জি, আমি বুঝছি, আপনারা কইতে হইব না। আপনার জিনিসটা ছোট না বড়? মিস কবিতা, আমাকে দেখতে দাও। তুমি ডাক্তার না, আমি ডাক্তার। সরি ডাক্তার। যে আমি ওই দীর্ঘ সময় বিদেশের থেকে সব সময় টাকার পিছে দৌড়েছি, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। নিজের শরীরের দিকে কখনো খেয়াল রাখিনি। আমার যে একটা বয়স হয়ে যাচ্ছে সেটাও আমি কখনো বুঝতে চাই না। তার মানে আপনি এখনো ভার্জিন আছেন, তাই তো? হ্যাঁ, জি, আমি তো এটাই মিস চাচ্ছি। কবিতা, সরি স্যার। কন্টিনিউ। সেই জন্য আপনাদের এখানে আসা। ওই আমার শারীরিক একটা দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা, আমার পরিবার থেকে চাপ দিয়েছে বিয়ে করার জন্য, কিন্তু আমি চাচ্ছি না ওই দুর্বলতার কারণে। আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমি কিছু প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দিবেন, হ্যাঁ? জি যেটা সত্যি সেটাই বলবেন। আচ্ছা, আপনি কি কখনো পতিতালয় বিদেশ থাকাকালীন গিয়েছিলেন? জি না, বা ওইরকম যাওয়া আসা পড়ে নেই, কিন্তু মাঝে মধ্যে আমি ওই নাইট ক্লাবে গেছি। ও, হ্যাঁ, গেছিলাম, ওইটা গেছিলাম। কবিতা, সরি স্যার। মানে একটু একটু অভ্যাস আছে, তাই তো? ওই সামথিং। আচ্ছা, হস্তমৈথুন সংস্কৃতির সাথে কি অভ্যাস আছে? না। বেশ ভালো। আচ্ছা, তাহলে সবকিছু ফাইনাল, চলেন আপনি চেক আপটা করে আসি। মিস কবিতা, আমাকে তো ট্রিটমেন্টটা করতে দাও। পেশেন্ট তো আমার, তোমার না। আচ্ছা সুলেমান সাহেব, জি, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, এগুলো করাই নিন। আরে রাখেন তো স্যার, আপনি দেখুন চেক আপই করতে দিলেন না, তার আগে যদি আপনি ওষুধ দিয়ে দেন তাহলে কেমন হয় না? আরে আমি এইসব রোগেরই তো চিকিৎসা করি, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। বলি স্যার, চেক আপটা নয় আমার কাছে দেন, আমি একটু চেক আপটা করে দেখি সব ঠিকঠাক আছে নাকি নিগা। যদি সব ঠিকঠাক থাকে তারপর আপনি ওষুধটা দেন, আর যদি তা না করে যদি আপনি ওষুধটা দিয়ে দেন, যদি ওষুধটা কাজে না লাগে। তা অবশ্য মন্দ বলেনি, চেক আপ ছাড়া ওষুধ দিলে তো কাজ নাও হতে পারে। হ্যাঁ, ওই এই জন্য আমি বলছিলাম ওই চেক আপটা করে যাতে ওষুধটা দিতেন, তাহলে ওই ওষুধটা সঠিক জায়গায় পৌঁছত। ঠিক, absolutely right. উনি কিন্তু খারাপ বলেনি। ঠিক আছে, আমি দিচ্ছি, চেক আপগুলো করেছি। স্যার আপনি লেখালেখি বন্ধ করেন তো, দেন তো। ঠিক, আপনি চেক আপ করুন। ঠিক ঠিক আছে। আছে, যান, ওর সাথে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যান। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। একটা রোগী দেখলেই কেমন জানি গার উপরে ঝাঁপায় পড়ে, এই চেক আপ সেই চেক আপ। আর এই রোগীটাকে চেক আপ না করালেই তো হইতো, কিছু ওষুধ লিখে দিতাম, সুস্থ হয়ে যেত। বসেন বসেন বসেন। জি,
ম্যাডাম, আমি বলছিলাম ওই আমার কি কাপড় চোপড় খুলতেই হবে? কি বলেন? ডাক্তারের কাছে আইসে আপনি যদি সব কিছু না খুলে দেন তাহলে আমি চেক আপ করবো কেমনি? না না না, সেটাও তো ঠিক কথা। আমি যদি না খুলে দিই আপনি কিভাবে চেক আপ? তাহলে শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে। চলো শুয়ে পড়েন, শুয়ে পড়েন। দেখি বেলটা খুলেন, বেলটা খুলেন। করলাম। আরে মি এই বেলটা খুলতে পারেন না, আমি খুলতেছি দেন। খুলছেন? এখন চেনটা খুলেন, চেনটা খুলেন। চেনটা খুলছেন? হ্যাঁ। এটা কি করছেন? সবই তো ঠিকই আছে, হ্যাঁ। জিনিসটা তো সেই বড় বানাইছেন, তাহলে কি সমস্যা? ম্যাডাম, আমি যদি বুঝতে পারতাম সমস্যাটা কোথায় তাহলে আপনার কাছে আসবো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ও বুঝতে পারছি, আসলে রোগী তো আপনি তাই না, ডাক্তার তো আমি, চিকিৎসা তো আমারই করতে হইব। আসলে আপনার এই চিকিৎসা দিলে না কোনো কাজ হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি চিকিৎসা দিতে হইব। প্র্যাকটিক্যালটা? ওটা আপনি বুঝবেন না, ওটা যদি আপনি বুঝতেন তাহলে তো ডাক্তার আপনি হইতেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেভাবে চিকিৎসা করলে ভালো হয় সেইভাবে করেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কথা বললেন না, কাজটা আমাকে করতে দেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কি বুঝলেন? হ্যাঁ বুঝলাম, সবই তো ঠিক আছে, খালি ওই টাইমিং এর ব্যাপারটা, মানে ওই যে 1-1.5 মিনিট, বুঝছেন কি কইছি? সমস্যা নেই, আপনি রেগুলার চিকিৎসা নেন, দেখবেন আস্তে আস্তে ঠিক সব কিছু সফল পাবেন। যাক, আপনার কথায় খুব সন্তুষ্ট হইলাম, যাতে আমার এটা ঠিক হয়ে যায়। ওই পরিবার থেকে তো চাপ দিয়েছে আমার ইমিডিয়েটলি বিয়ে করতে হবে। হ্যাঁ, এটা যদি ঠিক না হয় তাহলে তো বিয়ে করা তো সম্ভব না। বিয়ের কথা এখনই বললেন না, আগে চিকিৎসাটা নেন, কয়েকদিন সুস্থ হন, তারপরে বিয়ে শাদী করেন। আচ্ছা। আর এখন যদি বিয়ে শাদী করেন তাহলে বউ কিন্তু থাকবো না। হ্যাঁ, এটা কি বলছেন? 1 মিনিটে বউ থাকে নাকি? হ্যাঁ, সেটা তো ঠিক কথা। আজকে 1 মিনিট হয়েছে, কালকে 2 মিনিট, তারপর 3 মিনিট, এরকম ধাপে 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 বাড়বো, তারপর সেটা আপনি বিয়ে শাদী করতে পারবেন। মানে ওই যে ধাপে ধাপে আপনার এখানে আসতে হবে তাই না, হ্যাঁ, ট্রিটমেন্ট নিতে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে চলুন। হ্যাঁ চলুন চলুন, চেক আপ করা যেহেতু হয়ে গেছে তাহলে আমি গেলাম, আসেন। এটা এতক্ষণ হয়ে গেল, এখনো আসতেছে না। কি যে চেক আপ করতেছে কে জানে। একদম খাইতে চাইলে পুরো শেষ হয়ে গেছে। মিস কবিতা, হ্যাঁ? আপনি এরকম ঘেমে গেছেন কেন? স্যার চেক আপ করতে একটু সময় লাগছে তো এর কারণে ঘেমে গেছি। তাহলে মিস কবিতার রেজাল্ট কি? রেজাল্ট আবার কি হইব? এই বেশি না, 1 মিনিট, হাইস্ট 1.5 মিনিট গেছে, বুঝছেন? এর উপরে পারে নাই। তুমি জানলে কিভাবে 1 মিনিট 1.5 মিনিট? না মানে ওই চেক আপ মানে ওই চেক আপ মানে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চেক আপ করছি তো, তাই আর কি বললাম। ভালো কথা, বুঝলাম তুমি চেক আপ করছো। তোমার টেলিস্কোপ ওনার ঘরে কেন? মানে চেক আপ করার সময় কখন যে খামটা উঠে গেছে ওইটা স্যার বুঝতে পারিনি। এটা আমি এই ধরেন এটা আমার কাছে আসলো কিভাবে? আচ্ছা, আমি রোগ নির্ণয় করতে পারছি, আপনি কোনো টেনশন করেন না। বুঝতে পারছি। একটা ইসিজি, একটা এন্ডোস্কোপি, একটা এমআর, একটা স্যার এই মলমটা কেটে দেন। কেন? স্যার কি আর বলবো, এত বড় ওই মলম দেওয়ার কোনো দরকার পড়ে না, আর সব ঠিক আছে। আচ্ছা, টাইমিংটা 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ স্যার, টাইমটা যদি বাড়তে পারে এই ওষুধটা দিয়ে দিন না। ঠিক আছে, তাহলে সুলেমান সাহেব সব মিলিয়ে আপনার 10,000 টাকার মতো আসছে। এই ওষুধগুলো খাবেন আর এই টেস্টগুলো করাবেন। আর যদি না চেনেন আমাদের রিসিপশনে যাবেন, আপনার 5 নম্বর কেবিনে নিয়ে গেলে এই টেস্টগুলো করাইতে পারবেন। ওকে ঠিক আর আছে। শুনেন, নিয়মিত 3 দিন আসবেন, ঠিক আছে? আমি বলছিলাম ম্যাডাম, ওই ডাক্তার সাহেব আসেনি এখনো? না, ডাক্তার সাহেব আজকে আসে নেই, আমাকে বলছে যদি কোনো রোগী আসে আচ্ছা তুমি রোগীগুলো সম্পূর্ণভাবে চিকিৎসা করবা, জেনে যা লাগে ওটা দিয়ে চিকিৎসা করবা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো ওই আমার একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে ওই আমার না বিয়ে ঠিক হয়ে গেছে,
ডাক্তার সাহেব এখনো আসেনি? না, ডাক্তার সাহেব তো এখন আসে নাই। বিয়ে ঠিক হয়েছে মানে? আপনার যে বললাম যে এখন বিয়ে শাদী করেন না, কিছুদিন পর করেন। সেটা তো আমার কিছু করার নাই, আমার পরিবার থেকে তাড়াহুড়া মেয়ে দেখে ফেলছে, বিয়ে ঠিক করে ফেলেছে। তাই আমি বলছিলাম ওই আমার এই 15 থেকে 20 মিনিট কিভাবে থাকা যায় এই সেই ব্যবস্থাটা করে দিলে ভালো হবে। আপনি তাহলে 7 দিন পর আজকাইছেন না? জি 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 জি। আচ্ছা, যেহেতু 7 দিন পর আইছেন, তাহলে তো আপনি চিকিৎসাটা আমার করতে হয়। হ্যাঁ হ্যাঁ। আপনার চিকিৎসাটা আমি করি, তারপরে ছাড়িয়ে এসে হুম। আপনি কি ওষুধ দিয়ে দিবেন? ঠিক হ্যাঁ? আছে ম্যাডাম, একটু তাড়াতাড়ি করেন। আমার আবার ওই দেরি করলে একটু সমস্যা, যা করবেন একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি তো জানি যে আপনি দেরি করলে সমস্যা, বুঝছেন কি কইছি? হ্যাঁ। আমার আবার দেরি করলে সমস্যা, কখনো না কখনো আবার বড় স্যার এসে যায়। আইসে যদি দেখে যে আমি হেয়ার চেম্বারে বয়ে রয়েছি এরকম ভাবে, তাহলে তো না না না, ওটা কিছু না। তাহলে চলেন আপনি চিকিৎসাটা শুরু করি। ঠিক আছে ম্যাডাম, ওই তাহলে চেক আপটা শুরু করেন। হ্যাঁ, তাহলে চলেন চেক আপটা শুরু করি, কারণ সারা আসার লগে লগে তো আবার তাকে রেজাল্টটা দিতে হইব যে আপনি কত দূর আগাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন কোথায় যেতে হবে? সেটাও কি ভুলে গেছেন? ওই আগের জায়গায় যেখানে আপনার প্রথম দিন চিকিৎসা করলাম। ওখানে না গেলে হতো না? চেক আপটা যদি এখানে সারতেন তাহলে ভালো। এত কথা বলেন না তো, আপনার বেশি কথা বলতে ভালো লাগে না, চলেন তো। ঠিক আছে। সাড়ে চশমা যদি নিয়ে যাই, যদি এসে আবার ধরা খাই, না এইসব কিছু নিয়ে যাই সাই